কোনো একদিন একটি হরিণ জঙ্গলের মাঝে ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে হরিণটির খুব তৃষ্ণা পেল। তখন সেই তৃষ্ণার্ত হরিণটি জল খাওয়ার জন্য নদীতে গেল। নদীতে জল খেতে খেতে হরিণটি সেই নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। নদীর জলেতে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়ে হরিণটি মনে মনে বলতে লাগলো, ইস, আমার শিংগুলো কত সুন্দর, কত মনোরম, কিন্তু আমার পাগুলি কি কুৎসিত, একেবারে খারাপ। আমার পায়ের তুলনায় আমার শিংগুলি আমার কাছে অনেক আদরের, অনেক যত্নের। হরিণটি যখন জল খাচ্ছিল এবং মনে মনে এমন চিন্তা করছিল, ঠিক সেই সময় নদীর পথ দিয়ে একটি বাঘ আসছিল সেই দিকেতেই। তখন বাঘটি হরিণটিকে দেখতে পাওয়া মাত্র বাঘ হরিণটিকে তাড়া করলো। একটি বাঘ তার দিকে তেড়ে আসছে দেখে হরিণটি জল খাওয়া বন্ধ করে সেও ছুটতে লাগলো। হরিণটি প্রাণ বাঁচাতে জোরে দৌড়াতে থাকলো এবং বাঘ হরিণটিকে ধরবার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। বাঘ থেকে হরিণটি দৌড়ে অনেকটা এগিয়ে গেল। এইভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ হরিণের শিংগুলি জঙ্গলের লতা পাতায় জড়িয়ে গেল। হরিণের শিংগুলি লতা পাতায় জড়িয়ে যাওয়াতে হরিণ কোনো মতে তার শিংগুলিকে সেই লতা পাতা থেকে ছাড়াতে পারছিল না। তখন হরিণটি বলতে লাগলো, আমার কুৎসিত কদাকার পাগুলি আমার প্রাণ বাঁচানোর জন্য অনেকটা সাহায্য করেছে, কিন্তু আমার রূপের সৌন্দর্যের সেই শিংগুলি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এরপরে হরিণের শিংগুলি লতা পাতায় জড়িয়ে যাওয়ায় হরিণটি আর পালিয়ে যেতে পারল না এবং তখন সেই বাঘটি দৌড়ে এসে হরিণটিকে ধরে ফেলল এবং তৎক্ষণাৎ বাঘ হরিণটিকে খেয়ে ফেলল। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে খুব প্রয়োজনীয় জিনিস কখনো সৌন্দর্যের হয় না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটা নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।